আমাদের নিউ ব্লগ। আজকে আমরা দাদু বাসায় চলে যাইতেছি। দেখো আমরা ওয়েট করতে করতে আমরা কাপাই গেলাম। সবাই ওয়েট করতেছে দাদু বাসা যাওয়ার জন্য। সবাই ওয়েট করতেছে। এটা আমাদের বাসার ঈদগাহ মাঠ। আমাদের বাসার ঈদগাহ মাঠের পাশে যে পিছনে সরকারি কলেজ দেখা যাচ্ছে। গাড়ির জন্য ওয়েট করতে করতে ক্লান্ত, এখনো গাড়ি আসেনি। অনেক ওয়েট করার পর বড়বু চলে এসেছে আমাদেরকে নিতে। আমরা এখন দাদু বাসায় যাবো। ভুলে গেছি আনতে। গাড়িতে চলে আস্তে আস্তে দাদু বাড়িতে যাবো। দাদু বাড়ি আমরা অনেক মজা করবো। ওই যে আমার বাবাও গাড়িতে চলবে। আমাদের দাদু বাড়িতে রাস্তাটা অনেক সুন্দর। আমরা বরাবর গান শুনতে শুনতে যাচ্ছি। আসে না কেন? আর কত দূর দাদু বাড়ি আসে না কেন? এই তোমার দাদু বাসার বেশ আর অল্প দাদু বাসা হয়ে গেল। সবাই আমাদের সঙ্গে গান শুনুন। আজকে আমরা দাদু বাসা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই তো আমরা এখন চলে আসলাম, এখন আমরা দাওয়াত খেতে যাচ্ছি। সেটাই তো দেখলাম। সব তো দাদু যে তাকাচ্ছেই না, ব্যস্ত তো। এই তোমার দাদুকে আমি দেখতে পাইছি। দাদু আমাকে দেখে নাই, দাদু আমাকে দেখেছে। আসছে আমার খাওয়া করো। ভাইয়া কাছে, বাবার কাছে, আমি কাছে বসে। এটা তো বিরক্ত। আমাকে খুব গরম লাগে। আমার সুন্দর করে ভাত খাইয়ে দিই। আমাকেও নাও নাও নাও, আমি খুঁজে দিই। খাওয়া দাওয়া শেষে এখন আমরা একটা নানু মানির বাসায় আড্ডা দিচ্ছি। এটা সোফা বুড়ি আমাদের। আমরা এখন চলে যাচ্ছি যার আকিকা খেতে এসেছি বাচ্চাগুলোকে দেখার জন্য। আমার ছেলেদের 10 টাকা দিবে তাও খুশি, 10,000 দিবে তাও খুশি। আমি সেটা নিজের সময় আসতে চাইছি। পরে না আজকে দেওয়া যাবে। ঘর পুরো হবে কি একটারে কি করবেন? 5টা থেকে ধরবো ঠেলা। 500 মধ্যে ধরো সবাই মিলে এখন আড্ডা চলছে, অনেক কথা।
ভাইয়া অনেক ফানি, অনেক মজা মজা কথা বলতেছে, সবাই হাসতেছে। আমাদের দাদু বসে চলে এসেছি। আমরা দাদু বাসায় চলে এসেছি। হ্যাঁ, আফিক আজানের দাদু বাসায় চলে এসেছি। ওয়াও, আমরা একটা দাওয়াত খেতে এসেছিলাম, ওখান থেকে এখন দাওয়াত খাওয়ার পর আমরা সবাই এখন আজানের আফিকের দাদু বাসায় চলে এসেছি। আসো আসো আসো। কই যাচ্ছ? করে দেখাবো। ওই যে একজন, ওই যে একজন, এই আসো। যে আমাদের দাদু বাসার সাথে গাছ, এই যে শাল গাছ আছে, নদীর পার, এইটা কেন দেখা হচ্ছে? আমি ভয় পাই না, দেখা। চলো আসো। ওই দেখুন সাহাল, ওই যে লিচু। আজান আসো। লিচু বাগান, এটা হলো সাহালদের দাদু বাসার সুপারি বাগান। আসো এখন আমরা ইয়াতে যাই, ওইদিকে যাই। আসো। আমি যাবো। বল আসো। আসো। তারপরে এখন আমরা চলে যাচ্ছি আজান আফিকের দাদু বাসাটা একটু দেখাবো। এটা কি গ্রামের বাসা? আমরা তো দাওয়াত খেয়ে আসলাম, এসে এখন বাসায় একটু ঢুকলাম, চা খাবো, খেয়ে আমরা চলে যাব আবার। পুরাতন বাসা, অনেক পুরাতন বাসা। গ্রামের বাসার সাথে সঙ্গে তো এরকম হয়। অনেক আম ধরেছে, কাঁঠাল ধরেছে গাছে। এই যে এটা আমাদের বড়াই গাছ। এই যে এটা আমাদের আম বাগান। আফিক আজান ও দাদু বাসা আসলে অনেক এনজয় করে। এই মুরগি ধরিও না, ছেড়ে দাও। মুরগি ধরে পিটাপিটি করতেছে আজান। এটা হলো আজানের, আফিক আজানের সুভা আপু। এই সুভা হাই বলো। বল আমি সুভা। এই যে আমড়া গাছ, এটা ছোট আমড়া, এটা চাইনিজ আমড়া এটাকে বলে। 12 মাস এই গাছে যায় না আমড়া ধরে। সেই পাতা খাচ্ছ কেন? এটা আমাদের পুকুর ছিল, কিন্তু এখন আর এটাতে পানি থাকে না। দিনাজপুর এলাকা অনেক উঁচু, এখানে পানি থাকে না। এই যাইও না, সাপ থাকবে। অনেক উঁচু। এখন এখানে আমার শ্বশুর কলা গাছ লাগিয়ে দিচ্ছে, কলা ধরেছে। এই তোমার দাদুকে বলো কলাটা তো পুরাট হয়েছে, আমরা নিয়ে যাই। এই যে হয়েছে তো, ওই যে কলা, কলা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, গ্রামের বাড়িতে যা লাগে লাগে সব গাছই আছে। আসো। এই যে আমাদের কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরেছে। আগে সাহাল সোয়াবের জন্য সাহালের দাদু কুষার লাগাইছে। কুষার, এই যে রঙ্গন ফুল, অনেক সুন্দর ফুল হয়েছে। পুরা বাগানটার সাইডে রেইন লিলি গাছ। এগুলা কয়েকদিন পর ফুল ফুটলে অনেক সুন্দর লাগবে। কি তুমি পাতাগুলা খাচ্ছ কেন? পাশের বাড়ির মানুষ এসে কাপড় শুকাইতে দিচ্ছে, আমরা তো বাসায় কেউ থাকি না। আমরা চা খেয়ে চলে যাব। আফিক পাশের বাসা থেকে এখন একটা লাঠি নিয়ে আসলো, ও পেঁপে পারবে। ও দাদু বাসা থেকে পেঁপে দেখলো, হঠাৎ একটা পেঁপে পেঁপে। ছেড়ে দাও বাবা। তুমি
পেঁপে, হ্যাঁ যা তোমার দাদিকে দাও কাটি দিবে। আমার দাদু বসে থাকি, বাসায় আসছি, এমনটা খুব খারাপ। আমরা না দাদুকে মিস করবো। সবাইকে আসসালামু আলাইকুম। লাইক করবেন, কমেন্ট করবেন। এই তো আমরা আমাদের বাসায় চলে এসেছি।